আজকে রান্না হয়েছে দেখুন ফরাসি ডাল আর পনির তরকারি বান্ধাকপি ভাজা সরকারি বান্ধাকপি শাক তাহলে বান্ধাকপি শাক করি আর বান্ধাকপি ভাজাও করি। রাত্রে বেজান বৃষ্টি দিছে, আমি কিন্তু খুঁজতে পারি না, খুব ঘুমাইছে কালকে। আর অহন বাজের 6:30, আমার রান্না শেষ। আজকে খুব তাড়াতাড়ি উঠছি, 5টার আগে আমি ঘুম থেকে উঠছি। আর এতে সকাল ওঠার কারণ রশনি আর পাশা আইসল, তাই আজকে যেহেতু গিয়া লেগে তাড়াতাড়ি উঠলাম, হয়ে একটু খাইয়া যাইব আর একটু দিয়া দিব, তাই দুপুর লাগে। সবাই রশনির খাওয়া দাওয়া শেষ, উঠলো স্নান টান করলো, তো খাওয়া দাওয়া করিয়া টিফিনও রেডি করিয়া দিলাম। ওখান তাই যার গিয়া ক্লাস ধরতে লাগবো গিয়া। বাই শুয়েছিলাম গাইস, আর এত বাতাস দেখে দৌড়ে গেছে কাপড় আনার, মানে কাপড় আনা যান না, কাপড়ে ক্লিপ সব পাড়াই আইছি আমি। দেখুন ও দেখুন একটা গাছ পড়তো, মানে বাতাসে বুঝে যায় যেমন আমার উড়াইয়া লইয়া যাইবকে, এইরকম অবস্থা। এখন বৃষ্টি আইছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ, আর এখন রায়ে দেখুন আইসক্রিম আর দই লইয়া বইছে। আর কৃষ্ণ ঠাকুর, এটা রায়ের কৃষ্ণ ঠাকুর, তাই ঘুম থেকে উঠিয়াও কৃষ্ণ ঠাকুরে আদর দিব, তারপরে তাই যেটা খাইব এটা খাওয়াইব। এরপরে মিনি ফ্যানও আছে কৃষ্ণ ঠাকুরের সামনে, বাতাস দিন, গরম বেশি লাগলে কৃষ্ণ ঠাকুরের বাতাস দেওয়া হয়। আর কিন্তু সন্ধ্যা পরেও কৃষ্ণ ঠাকুরটা স্নান করা গরম লাগে, বুলি দিনের বেলা স্নান করাইতে বুলি যায়, রাই শোনায় লাগানি হয় তখন বিছনার উপরে বোয়া, তখন কৃষ্ণ ঠাকুর। তো রায়ের কৃষ্ণ ঠাকুর দেখুন মাখন খাইরা। তারপরে আজকে রাইয়ে হয়েছে সন্ধ্যার সময়, তাই পাপারে কইছে দেখো সেই কৃষ্ণ ঠাকুরের শরীরটা একটু সফট হয়েছে নি, কয়েকদিন থেকে তাই বলে খুব যত্ন করে স্নান করার।